কিছুদিন আগে আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম, আর সেই জন্য পুরী সংক্রান্ত অনেকেই অনেক রকম প্রশ্ন করে আমাকে। এই যেমন ওখানে পুজো দেওয়ার কি সিস্টেম রয়েছে, কোথায় ছিলাম, কি কি দেখলাম, এই জাতীয়। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিভাবে পাওয়া যাবে। আর আমার আজকের ভিডিওটি পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমরা কিভাবে পেয়েছিলাম সেই নিয়ে। পুরী জগন্নাথ দেবের মন্দিরে আপনি যদি মনে করেন জগন্নাথ দেবের সামনে আপনার নাম গোত্র দিয়ে পুজো দেবেন, তবে সেই ধারণাটা ভুল। এই মন্দিরের চারিপাশে প্রচুর পান্ডা রয়েছেন, যাদের মাধ্যমে আপনি ওই মন্দির চত্বরে বসে জগন্নাথ দেবের পুজোটা দিতে পারবেন। বৈষ্ণব মতে 4 ধামের এক ধাম হলো এই পুরীর জগন্নাথ দেবের মন্দির। আর এখানে ভগবান শ্রী বিষ্ণু কলিযুগে জগন্নাথ দেব রূপে পূজিত হন এবং এই স্থানে ভোগ গ্রহণ করেন। যে কারণে এখানে ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবানের প্রসাদ গ্রহণ করার ইচ্ছা আমাদের সকলের মনেই থাকে। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর এবং কত রকমের প্রসাদ আমরা পেয়েছিলাম। আমরা একজন পান্ডার মাধ্যমে পুজো দিয়েছিলাম এবং আমরা 4টে পরিবার মিলে ভোগের জন্য এবং পূজার জন্য 4,000 টাকা পূজারীকে দিয়েছিলাম। তো সেই মতো উনিও পুজো শেষে সন্ধ্যার পরে আমাদের জন্য ভোগের প্রসাদ পাঠিয়ে দিয়েছিলেন আমরা যে হোটেলে ছিলাম। তো আপনারা চাইলে পান্ডা মারফত এভাবে প্রসাদ নিতে পারেন, অথবা নিজেরাই মন্দিরের মধ্যে থাকা আনন্দবাজার থেকে প্রসাদ কিনে ওখানে বসেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে দাম বেশ কিছুটা কম হবে, তবে ভগবানের প্রসাদের অপূর্ব স্বাদ সেই একই থাকবে। জয় জগন্নাথ।